শান্তিনিকেতন থানাতে যাচ্ছি, দেখি ডেকেছে আমাদের কী জন্য জানি না। শান্তিনিকেতন থানা, আমার থানাতে ডেকেছে আমাদের কি জানি না কিসের জন্য। তাই যাই, তারপর তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করো। তো এই দেখো এসির অবস্থা দেখো খালি, এসি নাকি, হায় রে কপাল। এসির অবস্থা দেখো, মানে কি বলবো, মানে অযত্ন গাইস। আর এই একটা এসি দেখো কি অবস্থা, মারি বুঝতে পারছো? মানে এখানে মানে দেখাশোনার কেউ নেই, বুঝতে পারলে তো? এতটাই খারাপ, মানে মেনটেন করবে কে, সেটাই লোক নাই। আমরা এসি দেখি কি হয়, কতটা করতে পারি। তো কাজটা শুরু করা যাক, দেখি কি করি। ফাইনালি এসিটাকে সোজা করে নিলাম, সোজা করলাম, ঠিক আছে? এখন গ্যাসটাকে বাহার করছি। পাইপটা দেখো পিঞ্চ হয়ে গেছে পুরোটা, দেখছো? পাইপটা পুরোটা পিঞ্চ হয়ে গেছে। ফোনটা দেখো 410, মানে আগুন ধরে ভালো। দেখো এখানে আবার একটু আগুন ধরে দেয়। তা এখন পাইপটা কাটা হচ্ছে, এখানে ওইখানটা পিঞ্চ হয়ে গেছিলো, মানে দু জায়গায় পিঞ্চ হয়েছে। আমাদের রঞ্জন বাবু মশাই কাটছে, মনের সুখে রক্ত পাচ্ছে রে। শান্তিনিকেতন ওই পিছিয়ে আসতাম দেখতে অভিযোগ, আর রোদের সময় গরম লাগতো, গরম হয়ে খালে কষ্ট। এসি খারাপ হতেই আছে, আমাকে ফোন করে আর চলে বন্ধ করে। তো গাইস এখন আমাদের গ্যাস চার্জটা হবে, তো গ্যাসটা কীভাবে চার্জ করি সেটা দেখাচ্ছি। হ্যাঁ দেখো পাইপটা লাগানো হয়ে গেছে, লাগিয়ে আসার পরে এই যে এখন ট্যাঙ্কিটা আচ্ছা ঠিক আছে, গ্যাস চার্জ হচ্ছে, হালকা হালকা করে ছাড়া হচ্ছে। এখন মিটারে কত আছে দেখি, এখন বন্ধ আছে, 200 কাছাকাছি দাঁড়িয়ে আছে। তবে সেটা চালাতে গেছে, চালিয়ে তারপর দেখছি কত দেওয়া আছে। খোলার পরে এই ক্যাপাসিটারটা খারাপ আছে, 35 MB ক্যাপাসিটার লেখা আছে, 40 দিলে চলবে। তো এখন আনতে পাঠাবো। তো এখন ক্যাপাসিটার আনতে পাঠালাম, আনার পরে লাগাবো, লাগানোর পরে দেখি কি হচ্ছে, তারপরে রেজাল্ট দেবো। নিয়ে চলে এসছে ক্যাপাসিটার, IFBর ক্যাপাসিটার। তা লাগানো যাক, তারপরে দেখা। তো গাইস তোমাদের কি বলবো, খুব কপালটাই খারাপ, এত খাটাখাটনির পরে এটা হয়নি। ক্যাপাসিটার চেঞ্জ করলাম, দেখলে চেঞ্জ করার পরে সেই একই। তা এই কম্প্রেসারের শুয়ে থাকার জন্য কম্প্রেসারের পিস্টনটা হচ্ছে জাম হয়ে গেছিলো, ঠিক আছে? তার জামটা অনেক শর্ট সার্কিট করে ছাড়ানোর চেষ্টা করলাম, তো হয়নি। তা কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো, কোনো টেকনিশিয়ান, তা কীভাবে করলে পরে একটু ভালো হয়, একটু সাজেশন দিয়ে তো, যে শর্ট মানে পিস্টন জাম হয়ে গেলে কি ছাড়ানো যায় কি না যায়। তো তোমাদের বলবো, যারা অ্যাঙ্গেল লাগাতে চাও না তাদের কিন্তু এরকম দশা হবে। এসিটা দেখতে পাচ্ছ, LGর এসি। এসিটা হচ্ছে ছাদে এখানটায় ছিল, ঝড়েতে এইখানটায় নিয়ে চলে গেছে। যারা অ্যাঙ্গেল লাগাতে চাও না তাদের কিন্তু এরকম দশা হবে। তা ফাইনালি বলবো, এটার দাম আছে 50,000 টাকা দাম আছে, 45,000 50,000 এরকম দাম আছে। তা অ্যাঙ্গেল লাগাতে কত, একটা 800 টাকা নেবে একটা অ্যাঙ্গেল লাগাতে। তা লাগিয়ে নিলে নিজেদেরই সেফটি, ঠিক আছে? এরকম ভুল কেউ করো না, করলে পরে নিজেদেরই ক্ষতি। তোমরা তো দেখতে পেয়েছো যে এখানটায় সেটা পড়েছিল, এনে এই পাইপগুলো কপার পাইপ দেখতে পাচ্ছ, এই নাটটা নতুন, এটা পুরনো ছিল। পাইপটা পিঞ্চ হয়ে গেছিলো কীভাবে সেটা দেখাচ্ছি। এই দেখো পাইপটা, এই দেখো এখানটা পিঞ্চ হয়ে গেছিলো, এই নাটের গোড়াতে পিঞ্চ হয়ে গেছিলো। আর এই দেখো এখানে পিঞ্চ কীরকম হয়েছিল। তো এটা যদি একটু চার দিয়েছি, হালকা করে ভেঙে গেছে, ঠিক আছে? তা আমি বলছি, তোমরা তো ওই দেখতে পেলে একটা ভিডিও দেখালাম, একটা এসিকে দেখালাম তোমাদেরকে একটা এসি দেখালাম, যে অ্যাঙ্গেলটা লাগায়নি তা কি ক্ষতি হয়ে গেছে, ওইটা মস্ত বড় ক্ষতি হয়ে গেছে। তার জন্য বলছি এটাও অ্যাঙ্গেল লাগানো ছিল না, এটাও মস্ত বড় ক্ষতি হয়েছে। তাই বলছি যাদের অ্যাঙ্গেল লাগাতে চাও না, তারা ভাবো যে 2 পয়সা লাভের জন্য বা 2 পয়সা একটু কম হবে বলে, সেটা ভুল করো না, ঠিক আছে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অ্যাঙ্গেল লাগালে পরে নিজেদেরই লাভ, না লাগালে নিজেদেরই লস, ঠিক আছে? তোমাদের ওকে বললাম, যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, টাটা।